প্রথমেই 20-22 সকল সহযোদ্ধা ভাই বোন দাদা দিদি সকলকেই 2014 টেট পাস 20-22 ডিএলএড অ্যাডমিন প্যানেল ও সমস্ত ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত 23শে এপ্রিল নন অনারেবল জাস্টিস বোপান্না ও জাস্টিস সঞ্জয় কুমারের অর্ডার অনুযায়ী 2 উইকস লেটার অর্থাৎ 2 সপ্তাহ পরে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে 20-22 কেসটি লিস্টেড হওয়ার কথা ছিল। আর সেই অর্ডার অনুযায়ী বর্তমানে সুপ্রিম কোর্টের সাইটে 15/5/2024 শো করছে, আবার অ্যাপসে 17/5/2024 শো করছে। সুতরাং কবে হিয়ারিং হবে এই নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছে। এই জন্য আগামী সোমবার পর্যন্ত সকলকে সংযত ও সংঘবদ্ধ থাকতে হবে। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টির প্রতি সকল ওয়ার্কিং গ্রুপ নজর রাখছে যাতে আগামীতে হিয়ারিং হয়। ইতিমধ্যে 20-22 সকল নন পিটিশনার ও পিটিশনার ভাই বোন দাদা দিদি যারা আর্থিকভাবে ও মানসিকভাবে এগিয়ে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ সকলের সমবেত প্রচেষ্টা না থাকলে একটা কেসকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সর্বদা 20-22-এর পাশে থাকুন ও নিজেদের হকের চাকরি যাতে ছিনিয়ে আনতে পারা যায় তার জন্য সর্বপ্রকারে মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত থাকবেন। এখনও যারা পিটিশনারদের সাথে যুক্ত হতে পারেননি তারা একই ছাতার নিচে এসে 20-22 ডিএলএড ব্যাচ ও 2014 টেট পাস পিটিশনারদের হাত ধরুন ও নিজের চাকরিটা সুনিশ্চিত করতে সর্বপ্রকারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অযথা কেউ চিন্তিত হবেন না। 20-22 সকলেই আমরা ইতিমধ্যে জানি 20-22 সকলেই দীর্ঘ অবহেলা ও বঞ্চনার শিকার। তাই প্রত্যেককে অনুরোধ করব অন্তত নিজের প্রাপ্য চাকরির জন্য এগিয়ে আসুন ও নিজের চাকরিটা কোর্ট থেকে হিয়ারিং করিয়ে যোগ্য জবাব প্রদানের মাধ্যমে সুনিশ্চিত করুন। এই আবেদন 20-22 2014 টেট পাস সকল প্রার্থীদের কাছে রইল। ধন্যবাদ।